বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহ তাআলার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি এসএসসি পরীক্ষা 2025 দিনাজপুর বোর্ডের ইংরেজি প্রথম পত্রের ইনশাআল্লাহ প্রশ্নগুলোর 100% সমাধান করছি 1 থেকে 12 নং পর্যন্ত। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য এই প্রশ্নের সমাধানগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা লক্ষ্য করো এখানে প্রথমে যে সিনটি রয়েছে সিন হচ্ছে মে ডে অফ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে সম্পর্কে। তোমরা লক্ষ্য করো এই সিন থেকে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে 1 নম্বরে চয়েস দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। 1-এর এ নম্বরে হবে 3 নম্বর, এর হবে 3 নম্বর, বির হবে 3 নম্বর এবং সির হবে হচ্ছে 2 নম্বর। তোমরা লক্ষ্য করো এখানে ডির হবে হচ্ছে আইভি অর্থাৎ ডিপ্রাইভড, ইর হবে হচ্ছে মোটিভেট অর্থাৎ আইভি, এফের হবে হচ্ছে ওয়ার্কার্স 3 নম্বর, জির হবে হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে কি বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে যে 2 নম্বরের উত্তর, লক্ষ্য করো এগুলো হচ্ছে 2 নম্বরের উত্তর, এ থেকে ই পর্যন্ত এগুলো হচ্ছে 2 নম্বরের উত্তর। তোমরা লক্ষ্য করো এখানে এগুলো উত্তরগুলো দেওয়া রয়েছে। এখন তোমরা লক্ষ্য করো কি করব 3 নং প্রশ্নের উত্তর সমাধান করব। 3 নং কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে 3-এ একটি প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটি থেকে শূন্য স্থান পূরণ করতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে 3 নম্বরের শূন্য স্থান আমি এখানে লিখে রাখছি। 3-এর 1 নম্বরে হবে অ্যারাউন্ড প্রিসিয়াস, বি নম্বরে এবং সি নম্বরে পলিউটেড, ডি নম্বরে স্টেপস, ই নম্বরে হচ্ছে বডিস। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব 4 নং প্রশ্নের সমাধান করব। কমপ্লিট দ্য টেবল বিলো উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে তোমরা লক্ষ্য করো যেখানে টাইম আছে, টাইম, হু, কে, বাংলাদেশ, এগুলো কি করব সমাধান করব। 4 নম্বরে তোমরা লক্ষ্য করো এখানে 4-এর সমাধান। 4 নম্বরে তোমরা লক্ষ্য করো এগুলো হচ্ছে 4-এর সমাধান। এখন কি বলা আছে 5 নম্বরে কি বলা আছে তোমরা লক্ষ্য করো এখানে যে রাইট দ্য সামারি অফ দ্য অ্যাভভ প্যাসেজ ইন ইউর অন ওয়ার্ডস, অর্থাৎ সামারাইজ লিখতে হবে 5 নম্বরে। লক্ষ্য করো এখানে 5 নম্বরে এখানে সামারাইজ, এখান থেকে সামারাইজ অফ দ্য প্যাসেজ ইন ইউর অন ওয়ার্ডস, এটা হচ্ছে সামারাইজ। এখন তোমরা লক্ষ্য করো কি বলছে 6 নম্বরে কলম এ, কলম বি এবং কলম সি এর সমাধান করতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে 6 নম্বরের সমাধান লক্ষ্য করো এখানে, এটা হচ্ছে 6 নম্বরের সমাধান। এখন তোমরা লক্ষ্য করো 7 নম্বরে কি বলছে পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক টু দ্য হোয়াইল স্টোরি, অনলি corresponding numbers of the sentence need to be writing। এখন তোমরা লক্ষ্য করো 7 নম্বরের সমাধান হচ্ছে এটি সলিউশন। এবং 8 নম্বরে কি বলা আছে তোমরা লক্ষ্য করো এখানে 8 নম্বরে কি বলছে যে রাইট এ প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন। এই কোশ্চেনগুলো থেকে ন্যাশনাল ফ্ল্যাগের উত্তর দিতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে যে 8 নম্বরের প্রশ্ন হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। এখন তোমরা লক্ষ্য করো 10 নম্বরে কি বলছে, 9 নম্বরে কি বলছে রিড দ্য বিগিনিং অফ এ স্টোরি বিলো। একটা স্টোরি আছে অর্থাৎ ইন হিজ বয়হুড হজরত আব্দুল কাদের জেলানি সম্পর্কে আছে। তোমরা লক্ষ্য করো এখানে স্টোরি, তোমরা স্টোরিটা অবশ্যই সবাই পারবা। লক্ষ্য করো এখানে স্টোরি আমি দেখাচ্ছি, স্টোরি এটা কি 9 নম্বরের স্টোরি এটি, তোমরা লক্ষ্য করো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 10 নম্বরে কি আছে 10 নম্বরে একটি গ্রাফ চার্ট আসছে, তোমরা অবশ্যই গ্রাফ চার্টটা দিতে পারবা। 11 নম্বরে কি আসছে তোমরা লক্ষ্য করো এখানে
ইম্পর্টেন্ট ইংলিশ রাইট লিটার লিখতে হবে, অর্থাৎ 11 নম্বরে কী আছে লিটার আছে, তোমরা লক্ষ্য করো এখানে 11 নম্বরে লিটার। এখন তোমরা লক্ষ্য করো 12 নম্বরে কী আছে, 12 নম্বরে ডায়লগ লিখতে হবে নিউজ পেপার সম্পর্কে। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 12 নম্বরে ডায়লগ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটি ভালো রেজাল্ট করো এবং ভালো রেজাল্ট করে তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করা আমি এই কামনাই করি। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিছু পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।